আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ হারুন রশিদ আপনাদের সাথে আজকে আছি। তো আমাদের সারা বাংলাদেশে মোটামুটি বিগত ২০-২৫ দিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হইতেছে। তো এই বৃষ্টি কারো জন্য সুখকর, আবার কারো জন্য খুবই অস্বস্তিকর বা কষ্টের। কারণ সারা বাংলাদেশে বেশ কিছু জেলা অলরেডি আপনার বন্যায় প্লাবিত হয়েছে এবং যে পরিমাণ বৃষ্টিপাত হইতেছে, তো তাতে ধারণা করা যায় যদি বৃষ্টিপাতের সংখ্যা কম না হয়, বৃষ্টিপাত কম না হয়, তো সেক্ষেত্রে হয়তো বা ভয়াবহ কোনো বন্যার আকার ধারণ করতে পারে। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সহনীয় পর্যায়ে রাখেন এটা। তো বৃষ্টি হইলে পরে গ্রামীণ পরিবেশ যে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায় সেটা আপনাদেরকে দেখাবো। মানুষ প্রতিযোগিতায় নেমে যায় মাছ ধরায় এবং ছোট ছোট বাচ্চারা তারা পানিতে লাফালাফি করে। আসলে এগুলো দেখলে শৈশবকালের স্মৃতিগুলো খুবই মনে পড়ে। আসলে এখন তো অধিকাংশ বাচ্চা এবং ছেলেরা, ছেলে মেয়ে, ছোটো ছোটো ছেলে মেয়েরা এরা তো ফোনে আসক্ত, যার কারণে ওরা এই জিনিসটা ফিল করতে পারে না। তবে একেবারে মোটামুটি গ্রামীণ পরিবেশে, একেবারে গ্রামীণ পরিবেশে যারা বসবাস করে, তো এরা এই জিনিসটা এখনও উপভোগ করতে পারে। আর এই জিনিসটা জীবনের অন্যতম একটা উপভোগ্য বিষয় আমি বলে মনে করি। তো দেখেন চারিপাশে আপনার বৃষ্টি হয়েছে, মনে হইতেছে সবুজ এর আকার আকৃতি এবং সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে। রোদ পড়লে এক ধরনের সৌন্দর্য, আর বৃষ্টি হওয়ার পরে আরেক রকম সৌন্দর্য। প্রকৃতি পরিবেশটা মনে হয় যাতে বৃষ্টির পানি একে ধুয়ে মুছে নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে। তো রাস্তাগুলো খুবই কর্দমাক্ত, গ্রামীণ রাস্তা। এটা একদম গ্রামীণ সড়ক, একটা মাঠের মাঝখান দিয়ে এই রোডটা। মোটামুটি আমি অনেক সময় যাতায়াত করি। এটা আপনার ভৈরবা থেকে যাদবপুর যাওয়ার একটা রাস্তা। তো মাঠের রাস্তা যদি খেয়াল করেন, মোটামুটি মনে হয় যে এখানে চাষাবাদ করছে এই রাস্তা করার পরে এর অবস্থা। কিন্তু দেখেন এখানে যদি কেউ বাইক নিয়ে একবার ঢুকে, আল্লাহর রহমতে লাস্টে ঘাড়ে করে আনতেও কষ্ট হয়ে যাবে। এই যে এই রাস্তা দিয়ে আরেকটা গ্রামে যাওয়া যায়, কিন্তু গ্রামের রাস্তাটা এখন অবস্থাতে দেখেন। তো চারিদিকে পানি, এমন পরিমাণ পানি দাঁড়াইছে মনে হইতেছে মোটামুটি বন্যা হয়ে গেছে। ছোটোখাটো পুকুর, ডোবা, নালাগুলা পানিতে পরিপূর্ণ এবং সবাই মাছ ধরতেছে। সে আপনার ছোট বাচ্চা থেকে একেবারে বয়স্ক লোকজন পর্যন্ত এই মাছ ধরার প্রতিযোগিতা শুরু করছে। আমারও মনে চাইতেছে যে আসলে মাছ ধরি, কিন্তু পরিবেশ পরিস্থিতির শিকার এখন আসলে ইচ্ছা থাকলেও আসলে সুযোগ নাই। মাছ ধরার যে পরিবেশ পরিস্থিতি এবং প্রতিযোগিতা এ দেখলে আসলে নিজেকে কন্ট্রোল রাখা খুব কঠিন। নদীর দুই পাশে, এটা আসলে নদী না, একটা বাওরের রাস্তার পাশে দিয়ে দুই খণ্ড ভাগ হয়েছে আর কি। তো সবাই এখানে খুব মজা করে মাছ ধরতেছে এবং ছোটো ছোটো বাচ্চাগুলো এই ব্রিজের উপর থেকে যেভাবে লাফ দিতেছে, মানে আসলে কি বলবো, আসলে নিজেরা কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। ছোটোবেলায় কত লাফালাফি করছি বন্ধুদের সাথে, এইগুলো খুবই মনে পড়তেছে।
না চাচা তো বডি ল্যাঙ্গুয়েজ হেভি সুন্দর। চাচা ওই যে গা গরম করছে বিড়ি টেনে। সাবাস, কি কাজে বিরাট ডান্স। তুই লাফ মারবি তো কি কাজে, এই শেষিস নিয়ে লাফ মেরে দেবে কি কাজে। চোখ লাল হয়ে গেছে তোর মতো, জ্বর চলে আসবে বলো।